নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বেশ কিছুদিন আগে লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি একটা মন্তব্য করেছিলেন। কার্যত কাকে নিশানা করেছেন সেটা বুঝতে অসুবিধা হয়নি। তিনি একটা মন্তব্য করেছিলেন যে লোকসভার একটা ঐতিহ্য রয়েছে, যারা সাংসদ রয়েছে তাদের পোশাক পরিচ্ছদের ওপর নজর রাখা দরকার। কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছে বা সাংসদ রয়েছে, তারা লোকসভায় আসছে বাইসেপস দেখিয়ে, হয়তোবা তারা ভয় দেখাতে চাইছে। এই সমস্ত মন্তব্য করেছিল অভিজিৎ গাঙ্গুলি। কার্যত তারপরেই দেখলাম একটা ঘটনার সামনে এলো। একজন ব্যক্তি আহত হলেন, মাথায় চোট পেলেন এবং তার নিশানা রাহুল গান্ধীর ওপর। তিনি বললেন রাহুল গান্ধী একজন সাংসদকে ঠেলা মেরেছে। কার্যত তারপরেই সেই ব্যক্তির গায়ে এসে সেই সাংসদ পড়ে এবং তারপরেই মাথা ফেটে যায় এই সাংসদের, যিনি অভিযোগ করছেন, এবং তিনি আহত হয়েছেন। ইতিমধ্যে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ব্যক্তি উড়িষ্যার বালেশ্বরের সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী। তিনি সরাসরি রাহুল গান্ধীর দিকে আঙুল তুলেছেন। মানে এগুলো কল্পনা করা যায়, একজন বিরোধী দলনেতা এইভাবে যদি আচরণ করে তাহলে আইন শৃঙ্খলা কারা রক্ষা করবে? যারা একটা দেশকে নেতৃত্ব দিচ্ছে, শীর্ষস্থানে রয়েছে, তারা যদি এভাবে বেপরোয়াভাবে আচার আচরণ করে তাহলে সাধারণ মানুষ কী করবে? প্রশ্ন তো এটাও। এবং যথেষ্ট বর্ষিয়ান এই সাংসদ, একজন এরকম সাংসদকে ধাক্কা মারাটাও কি সমীচীন হয়েছে? প্রশ্ন তো এটাও। তো বর্তমানে লোকসভায় যে বিষয়টা নিয়ে শোরগোল পড়েছে, শাসক বনাম বিরোধীরা বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলছেন। এবং যে অভিযোগটা বিরোধীদের রয়েছে, যে তারা বলতে চাইছে যে অমিত শাহ বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন। তিনি এমন কিছু মন্তব্য করেছেন যাতে বি.আর. আম্বেদকরের প্রতি এটা একটা অসম্মান। এবার প্রশ্ন হলো তিনি কি বলেছেন। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের 70 বছর পূর্ণ হয়েছে এবং সেটা নিয়েই বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন যে এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে 7 জন্ম পর্যন্ত স্বর্গলাভ হয়। এবং তারপরেই কার্যত সেই মন্তব্যটা নিয়ে বিরোধীরা একদম জাঁকিয়ে বসে, একদম ধুরন্ধর আক্রমণ শানায় অমিত শাহকে। এবং কার্যত কংগ্রেস তো দাবি করেছে, কংগ্রেস সহ যে সমস্ত ইন্ডি শরিকরা রয়েছে তারাও রাহুল গান্ধীর সুরে সুর মেলাইছে, অমিত শাহের পদত্যাগ করা উচিত।